1970-এর দশক থেকে শুরু করে আজ পর্যন্ত পুরো বিশ্বকে শেখানো হয়েছিল আমেরিকা এবং সৌদি আরবের সম্পর্ক অনেকটা স্বামী স্ত্রীর মতো অবিচ্ছেদ্য। সৌদি আরব তেল দেবে আর আমেরিকা সেই তেলের বদলে তাদের সামরিক নিরাপত্তা দেবে। এই পেট্রোডলারের উপর ভর করেই আমেরিকা পুরো বিশ্বে নিজেদের ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্য এবং একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল। কিন্তু আজ, হ্যাঁ দর্শক, ঠিক আজ আন্তর্জাতিক ভূরাজনীতির সেই চিরস্থায়ী এবং দুর্ভেদ্য সম্পর্কটি আক্ষরিক অর্থে কাঁচের মতো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়েছে। যে আমেরিকা এতদিন সৌদি আরবের মাটিতে নিজেদের সামরিক ঘাঁটি বসিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে চোখ রাঙাত, আজ খোদ রিয়াদের রাজপ্রাসাদ থেকে ডোনাল্ড ট্রাম্পকে এমন এক চরম অপমানজনক এবং রক্তহিম করা নির্দেশ দেওয়া হয়েছে যা শুনলে আপনি শিউরে উঠবেন। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বা MBS সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে নিজেদের তল্পা গুটিয়ে সৌদি আরবের পবিত্র মাটি থেকে তোমাদের মার্কিন সেনাদের বের করে নিয়ে যাও। হ্যাঁ দর্শক, কোনো জল্পনা কল্পনা নয়, মধ্যপ্রাচ্যের মাটি থেকে মার্কিন আধিপত্যবাদ এবং মার্কিন সাম্রাজ্যের চূড়ান্ত পতনের কফিনে আজ সবচেয়ে বড় পেরেকটি ঠুকে দিয়েছে স্বয়ং সৌদি আরব। কিন্তু হঠাৎ করে কি এমন ঘটল যে MBS একদিন আমেরিকার কথায় উঠবস করতেন, তিনি কেন আজ এত বড় স্পর্ধা দেখালেন? এর পেছনে ইরানের ঠিক কোন ভয়ঙ্কর মাস্টার স্ট্রোক লুকিয়ে আছে? দর্শক, আজকের এই রুদ্ধশ্বাস এক্সক্লুসিভ এপিসোডে আমরা পেট্রোডলারের মৃত্যু ঘণ্টা এবং সৌদি আরব থেকে আমেরিকার এই নগ্ন পলায়নের আসল রহস্য ডিকোড করব। ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন রহস্যের গভীরে প্রবেশ করি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই খবরটি অত্যন্ত সতর্কতার সাথে লুকানোর চেষ্টা করলেও ভারতের অন্যতম প্রথম সারির সংবাদপত্র দ্য টাইমস অফ ইন্ডিয়া আজ এমন এক সাহসী এবং বলিষ্ঠ হেডলাইন প্রকাশ করেছে যা পুরো পশ্চিমা বিশ্বকে নগ্ন করে দিয়েছে। তাদের হেডলাইনটি হল সৌদি টু কিক আউট US ট্রুপস ফ্রম ইটস মিলিটারি বেস আফটার MBS রিজেক্টস ট্রাম্পস ইরান প্লিয়া। খুব ভালো করে খেয়াল করুন দর্শক, তারা উইথড্র বা লিভ শব্দটি ব্যবহার করেনি, তারা অত্যন্ত কড়া ভাষায় লিখেছে কিক আউট, অর্থাৎ সৌদি আরব আক্ষরিক অর্থেই লাথি মেরে মার্কিন সেনাদের তাদের দেশ থেকে বিতাড়িত করেছে। সৌদি আরবের মরুভূমিতে অবস্থিত প্রিন্স সুলতান এয়ারবেস হল আমেরিকা এবং সৌদি আরব উভয় দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্ট্র্যাটেজিক একটি সামরিক ঘাঁটি। এই ঘাঁটি থেকে আমেরিকা পুরো মধ্যপ্রাচ্যে তাদের ফাইটার জেট এবং রাডার সিস্টেম অপারেট করত। কিন্তু আজ ট্রাম্প প্রশাসন চরম অপমানের সাথে সে প্রিন্স সুলতান এয়ারবেস থেকে তাদের সেনাদের গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে। আমেরিকা আজ মর্মে মর্মে বুঝতে পারছে যে ইরান যুদ্ধে পরাস্ত হওয়ার পর তাদের শুধু সামরিক দম্ভই মাটিতে মেশেনি, তাদের পেট্রোডলারের সেই অহংকারী সাম্রাজ্য আজ চিরতরে ভাঙতে চলেছে। সৌদি আরবের সাথে সম্পর্ক না থাকার অর্থ হল গ্লোবাল ইকোনমিতে আমেরিকার ডলারের যে আধিপত্য ছিল তার মেরুদণ্ড চিরতরে ভেঙে যাওয়া। কিন্তু হঠাৎ করে মোহাম্মদ বিন সালমানের এই চরম বিদ্রোহের পেছনের আসল কারণটি কি? এর উত্তর লুকিয়ে আছে গত কয়েক মাসের ইরান আমেরিকা যুদ্ধের অত্যন্ত গভীর একটি সমীকরণের মধ্যে। যখন ইরান এবং আমেরিকার মধ্যে স্নায়ুযুদ্ধ চরমে পৌঁছায়, তখন সৌদি আরব অত্যন্ত সুকৌশলে এই সংঘাত থেকে সব রকম দূরত্ব বজায় রাখার চেষ্টা করে। পরিস্থিতি যখন আরও ভয়াবহ রূপ নেয়, তখন IRGC হরমুজ প্রণালী সম্পূর্ণ অবরুদ্ধ করে দিয়ে পুরো বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে ফেলে। তখন আমেরিকা এক বিশাল অর্থনৈতিক এবং সামরিক চাপে পড়ে যায়। ডোনাল্ড ট্রাম্প তখন হুঙ্কার দিয়ে বিশ্বমঞ্চে ঘোষণা করেন যে তিনি অপারেশন প্রজেক্ট ফ্রিডম শুরু করবেন, অর্থাৎ তিনি সামরিক শক্তির মাধ্যমে হরমুজ প্রণালীকে ইরানের হাত থেকে মুক্ত করবেন। এই দুঃসাহসিক অপারেশনের জন্য ট্রাম্প ইউরোপ এবং আরবের একাধিক রাষ্ট্রনায়কদের কাছে অত্যন্ত মরিয়া হয়ে সামরিক সাহায্য এবং সৈন্য পাঠানোর আহ্বান জানান। কিন্তু ট্রাম্পের এই ডাকে প্রথম যিনি অত্যন্ত কড়া ভাষায় বেঁকে বসেন এবং সরাসরি প্রত্যাখ্যান করেন, তার নাম হল মোহাম্মদ বিন সালমান। MBS ডোনাল্ড ট্রাম্পের পাতা ওই আত্মঘাতী ফাঁদে পা দেননি। তিনি অত্যন্ত শীতল এবং স্পষ্ট ভাষায় ট্রাম্পকে জানিয়ে দেন, সৌদি আরব এ যুদ্ধে তোমাদের কোনো সাহায্য করবে না। MBS খুব ভালো করে জানতেন যে যদি ইরানের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরব আমেরিকাকে সামান্যতম সাহায্য করে, তবে ইরান তাদের কিছুতেই ছেড়ে কথা বলবে না। IRGCর মিসাইলগুলো তখন শুধু মার্কিন ঘাঁটিতেই পড়বে না, বরং তা সরাসরি রিয়াদ এবং সৌদি আরবের তেল শোধনাগারগুলোকে আগুনের কুণ্ডলিতে পরিণত করবে। আর তাতে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এক ভয়ঙ্কর মহাযুদ্ধের আগুন ছড়িয়ে পড়বে, যা সামাল দেওয়ার ক্ষমতা সৌদি আরবের নেই। MBSের এই প্রত্যাখ্যানের পেছনে সবচেয়ে বড় যে সত্যটি লুকিয়ে ছিল তা হল সৌদি ইন্টেলিজেন্স অত্যন্ত স্পষ্টভাবে বুঝতে পেরেছিল আমেরিকা কোনোভাবেই ইরানের বিরুদ্ধে এ লড়াই জয়ী হতে পারবে না। আর আমেরিকার এই হারতে বসা যুদ্ধে জড়িয়ে পড়ার অর্থ হল
সৌদি আরবের দীর্ঘস্থায়ী এবং নিশ্চিত ধ্বংস। তাই এমবিএস আমেরিকার দিক থেকে মুখ ঘুরিয়ে অত্যন্ত গোপনে ইরানের সাথে সখ্যতা এবং কূটনৈতিক সম্পর্ক বাড়াতে শুরু করেন। সৌদি আরব বুঝতে পেরেছিল যে আমেরিকা আজ আছে কাল নেই, কিন্তু মধ্যপ্রাচ্যে টিকে থাকতে হলে তাদেরকে তাদের শক্তিশালী প্রতিবেশী ইরানের সাথেই আপোষ করে চলতে হবে। ইরান এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী এবং অপ্রতিরোধ্য রাষ্ট্র। তাই নিজেদের দেশকে যদি সুরক্ষিত রাখতে হয় তবে আমেরিকার পকেটে ডলার না ঢেলে সরাসরি ইরানের সাথে বন্ধুত্ব করাই হল সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর এই নতুন সমীকরণের উপর ভিত্তি করে শুরু হয় এক ঐতিহাসিক মেরুকরণ। পাকিস্তানের সাথে আগে থেকে সৌদি আরবের যে সামরিক চুক্তি ছিল সে চুক্তিকে তারা আরও শক্তিশালী এবং বিস্তৃত করার লক্ষ্যে ধীরে ধীরে এগোতে থাকে। আর এই নতুন ব্লকে আস্তে আস্তে যুক্ত হয় এরদোগানের তুরস্ক, আল সিসির মিশর, কাতার এবং খোদ ইরান। মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী রাষ্ট্রগুলো মিলে আজ আক্ষরিক অর্থে একটি ইসলামিক ন্যাটো বা ইউনাইটেড সামরিক জোট তৈরি করতে যাচ্ছে। সৌদি আরব আজ অত্যন্ত পরিষ্কারভাবে বুঝে গেছে যে সামরিক নিরাপত্তার জন্য তাদেরকে আর ওয়াশিংটনের দিকে তাকিয়ে থাকার কোনো প্রয়োজন নেই। তারা এখন নিজেদের এবং নিজেদের মুসলিম মিত্রদের উপরই ভরসা করতে শুরু করেছে। আর এই চরম সত্যটি উপলব্ধি করার পরই মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে নির্দেশ দিয়েছেন প্রিন্স সুলতান এয়ারবেস খালি করে দেওয়ার জন্য। যে আমেরিকা একদিন এই এয়ারবেস থেকে ফাইটার জেট উড়িয়ে পুরো আরব বিশ্বকে শাসন করত, আজ সেই আমেরিকার সেনাদের আক্ষরিক অর্থেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। এটি শুধু একটি সামরিক ঘাঁটি খালি করা নয়, এটি হলো পেট্রোডলারের কফিনে শেষ পেরেক এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সাম্রাজ্যের চূড়ান্ত এবং নগ্ন বিদায়। দর্শক, আধুনিক জিওপলিটিক্সের ইতিহাসে আজ এমন এক নতুন অধ্যায়ের সূচনা হলো যা আগামী 100 বছরের বিশ্ব ব্যবস্থাকে চিরতরে বদলে দেবে। আমেরিকার ডলারের অহংকার এবং সামরিক দম্ভ আজ আরবের তপ্ত বালুর নিচে আক্ষরিক অর্থেই চাপা পড়ে গেছে। এমবিএসের এই একটি মাত্র সিদ্ধান্ত প্রমাণ করে দিল যে মুসলিম বিশ্ব যদি একতাবদ্ধ হতে পারে তবে পরাশক্তি আমেরিকার লেজ গুটিয়ে পালানো ছাড়া আর কোনো পথ থাকে না। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন: মার্কিন সেনাদের দেশ ছাড়া করে মোহাম্মদ বিন সালমানের এই চরম বিদ্রোহ কি প্রমাণ করে না যে পেট্রোডলারের যুগ আজ চিরতরে শেষ হয়ে গেছে? আমেরিকা চলে যাওয়ার পর ইরান এবং সৌদি আরবের এই নতুন ঐক্যের সামনে মধ্যপ্রাচ্যে ইসরায়েল নামক রাষ্ট্রটির অস্তিত্ব আর কতদিন টিকবে বলে আপনি মনে করেন? কমেন্টস বক্সে আপনার তীক্ষ্ণ এবং গঠনমূলক রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। মূলধারার পশ্চিমা মিডিয়ার লুকানো এ আসল সত্যটি জানতে এবং আমেরিকার এই চরম পলায়ন অন্যকে জানাতে